এক নাম্বার বলো কি বলছে বাংলা কি একটি ঘড়ি 480 টাকায় বিক্রয় করে 4% প্রতি হলো একটা ঘড়ি বিক্রয় করলো 480 টাকা তাহলে বিক্রয় মূল্য 480 টাকায় বিক্রয় করলে কি হয় 4% প্রতি 4% এখানে 4% উত্তর কি দিয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দেখো বিক্রয় থেকে আমরা ক্রয় মূল্যে যাচ্ছি যে ক্রয় মূল্য কস্ট প্রাইস দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 480 যে ক্রয় মূল্যে যাওয়া মানে উপরে 100 উপরে 100 যেহেতু 4% ক্ষতি বলেছে নিচের ভ্যালুটা কত হবে 96 ডাইরেক্ট দেখো 48 এর ডাবল কত 96 তাই না এখানে 48 এর ডাইরেক্ট কেটে দাও জলদি কাটলে কত তো আমি যে লাইনগুলো তোমাদের লিখিয়ে দিলাম তার সঙ্গে দেখো ম্যাচিং রয়েছে তাহলে আমরা বিক্রয় থেকে ক্রয় যাচ্ছি ক্রয় যাওয়া মানে কি উপরে 100 যত পার্সেন্ট লাভ ক্ষতি করবে তার সঙ্গে যোগ অথবা বিয়োগ করে আমরা নিচে বসি তাহলে এটা আমরা একসঙ্গে পেয়ে গেলাম কত 500 টাকা পেয়ে গেলাম কি ক্রয় বুঝলে দেখো একদম যে ট্যাগলাইনগুলো আমি লিখিয়ে দিয়েছি তোমার এখানে দেওয়া আছে কি বিক্রয় মূল্য দেওয়া আছে 480 টাকা তাহলে 480 টাকায় বিক্রয় করে তুমি ক্ষতি করেছো 4% ক্ষতি করেছো প্রশ্নে যে ক্রয় মূল্য কত ভেরি সিম্পল কোশ্চেন তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে বের করতে হবে ক্রয় মূল্য মানে আমরা ক্রয় মূল্যে যাচ্ছি তাহলে ক্রয় মূল্য যদি এখানে নিচে 100 হচ্ছে তো উপরে 100 হচ্ছে আর 4% যেহেতু ক্ষতি বাকি 4 কোণে কত হচ্ছে নিচে হচ্ছে 96 বুঝে গেল ক্যালকুলেশন করে আমরা কত পেলাম 500 টাকা পরের কোশ্চেনটা পড়ো 6 একটি ব্যাংক 840 টাকা বিক্রয় করে এক দোকানদারের 16.2/3% লাভ হলে দেখো তোমাদের একটা কথা আমি বলে দিয়েছিলাম যে এই যখন ফ্র্যাকশনে পার্সেন্টেজ দেওয়া থাকে তাই আমরা সেটা কি করব ফ্র্যাকশনাল ভ্যালুটাই বের করে নেব 16 কত পার্সেন্ট এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/6 না ভালো করে এটা বুঝো যদি এত পার্সেন্ট লাভ বলে তাহলে 100 রেসপেক্টে 16.2/3 টাকা লাভ এটাকে যখন আমরা ফ্র্যাকশনে তৈরি করলাম দ্যাট মিন্স আমরা বলতে পারি যে ক্রয় মূল্য কত 6 টাকা তার রেসপেক্টে 1 টাকা লাভ বললে লাভ ক্ষতি বললে ক্ষতি এই নিচের ভ্যালুটা সবসময় কি হবে ক্রয় মূল্য হবে তাহলে 6 টাকা যদি ক্রয় মূল্য হয় এখানে এত পার্সেন্ট লাভ না ক্ষতি বলেছে লাভ মানে 6 টাকায় তুমি 1 টাকা লাভ করতেছো কি বলে বুঝতে পারলে তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে 7 টাকা হবে তাহলে এই নিজের ভ্যালুটা সবসময় কি হবে ক্রয় মূল্য হবে মানে কস্ট প্রাইস তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে 7 টাকা হচ্ছে এবার উত্তরে কি দিয়েছে তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 840 বিক্রয় মূল্য সেখান থেকে আমরা বের করব কি ক্রয় মূল্য বের করব তাই না এখানে দেখো ক্রয়ের ভ্যালু কত 6 বিক্রয়ের ভ্যালু কত 7 তাহলে যে মূল্যটা আমরা বের করব সেটা উপরে যাবে এবার 6 বাই কত হবে তোমার দেওয়া আছে ক্রয় বিক্রয় মূল্য দেওয়া আছে তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা এটা রেসপেক্টে যদি ক্যালকুলেশন করি তখন এত বড় হয়ে যাবে কি করে যে 840 ইনটু আমরা যদি ক্রয় মূল্যে যাই মানে উপরে 100 আর নিচে দেখো তোমাকে কত পার্সেন্ট লাভ এত পার্সেন্ট মানে 116 পূর্ণ 2/3% তাহলে এই ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে না এই বড় যাতে না হয় সেজন্য এর ফ্র্যাকশনাল ভ্যালুটা আমরা নিয়ে নিলাম যখন ফ্র্যাকশনে তৈরি করলাম যেমন তোমাদের আগে আরো লিখে দিয়েছিলাম যে এটা 12 পূর্ণ 1/2% যদি লাভ বলতে তখন এটা হতো কত 1/8 হতো তখন 8 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ হতো তখন 9 টাকা বিক্রয় হতো তাহলে আমাকে বের করতে হচ্ছে বিক্রয় থেকে ক্রয় যেতে হবে তাহলে ক্রয় যাওয়া মানে কি যে আমরা যে ভ্যালুতে যাব সেই ভ্যালু আমরা উপরে নেব তাহলে 6 টাকা ক্রয় বিক্রয় কত 7 টাকা এর জন্য 6/7 টাকা এটাকে